সুদ খাওয়া যে বড় পাপ, পাপই মনে করে না। বিপর্দায় নারীদেরকে ছেড়ে দেওয়া বড় পাপ, এটাও যেন স্বামীও বড় মনে করে না। শেষ কথা হলে ইবলিস বলল, আল্লাহ আমার হাতিয়ার কি হবে? আল্লাহ পাক বললেন, তোমার হাতিয়ার হল নারী। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। নারীদেরকে দেখে কি দোয়া করতে হয় কি হয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। ও বন্ধুরা আমার, হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় তো নারী। কই আমরা দোয়া পড়ি, কই ভয় পাই যে জাহান্নামের আগুনের চাইতে কি খারাপ জিনিস, ওটার থেকে তো তওবা করতে হবে। নজর দিয়ে গেল, তাড়াতাড়ি দোয়াটা পড়ে নিতে হবে। ওটাও তো মামুলি জিনিস মনে করি কি করি না। অথচ আমরা কি নামে মুসলমান। तू सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर क्यों चलते नहीं। আমরা সব মুসলমানের সন্তান, মুসলমানই বলিয়া দাবি করি, কিন্তু কই মুসলমানের যে গুণাবলী। যে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান চুরি করতে পারে না, যে মুসলমান কি নামাজ পড়ে সে রোজা ছাড়তে পারে না। পারে কি? যে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান জেনা করতে পারে না, যে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান সুদ খাইতে পারে না, যে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান আপনার মানুষকে হত্যা করতে পারে না। পারে কি পারে? আমরা তো সমাজে দেখতে আসি, সমাজ এমনভাবে দুর্নীতিতে ছেয়া গেছে, একটা মানুষ হত্যাকৃত হয় জানি বা সামনেও হয়, সামনে বা জুলুম চলতে আছে, আমরা মনের মধ্যে তওবাও করি না, সেটা যে বড় পাপ এটাও আমরা মনে করি না। তার থেকে ঘৃণা করি, তার থেকে দূরেও থাকি না। যে লোকটা ঘুষ খায় তার সঙ্গে ওঠা বসা করি, যে লোকটা বেনামাজি তার সঙ্গে ওঠা বসা করি, যে লোকটা সুদখোর তার সঙ্গে আত্মীয়তা করি, মেয়ের বিবাহ দেই কি দেই না। যে লোকটা বেনামাজি তার ঘরে ছেলে বিবাহ দেই কি দেই না। ও বন্ধুরা আমার, তবে আমরা কোন কায়দার মুসলমান হইলাম? হ্যাঁ, আমরা কি সেই মুসলমান? আসলে আমরা নামে মুসলমান, একথা আমাদের প্রত্যেকেরই স্বীকার করতে হবে। হ্যাঁ, মুসলমানদের জন্য কেন বিচার সালিশ হবে? মুসলমানদের জন্য কেন কোর্ট কাছারি থানা ফাঁড়ি হবে? হ্যাঁ, হবে নাই? আমি যদি মুসলমান হই, আমার মধ্যে দুশ্চরিত্র আসবে কেন? আমি বা দুর্নীতি কাজ করব কেন? আমার জন্য কেন বিচার সালিশ হবে? আল্লাহ, কিন্তু দেখা যায় বিধর্মীদের বিচার সালিশ প্রায় খুব কম। হ্যাঁ, কোর্ট কাছারি থানা ফাঁড়িতে দেখবেন মুসলমানরাই বেশি আসামি হয়ে আপনার কোর্ট কাছারিতে থানা ফাঁড়িতে হাজিরা দিছে। এদের জেল হচ্ছে, এদের খুন হচ্ছে, হয় কি হয় না? হ্যাঁ, কই বলেন দিন দেখি একটা মালায়নকে খুন করা হয়েছে, আপনার কি দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মুসলমানদেরকে দেওয়া হয়েছে, হকভাবে হোক আর না হকভাবে হোক, কারাই মৃত্যুদণ্ড দিল। যারা মৃত্যুদণ্ড দিয়েছে তারাও মুসলমান ছিল কি ছিল না? হ্যাঁ, যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে তারা কি মুসলমান কি মুসলমান নয়? তারা কি নামাজি কি নামাজি ছিল না? হ্যাঁ, কপাল পড়েছে সমাজের নাফরমানিতে আমরা
বাধা প্রদান না করার কারণে, কোরআন হাদিস অমান্য করার কারণে যারা অপকর্ম করতেছে তাদের যেরকম পাপ হইতে আছে, আর যারা এই পাপের থেকে দূরে থাকতেছে না, প্রতিরোধ করতে পারে না, এদেরও আমল নামায় ওই গোনা বদলা চলিয়ে আসবে। হয় কি হয় না? হ্যাঁ, তা না হলে আপনার দিন যে রকম দিনের রুহু দাওয়াত দেওয়া, দিনের রুহু কি দাওয়াত দেওয়া, দাওয়াতি যদি না থাকে ইমানদার আসবে কোথার থেকে? আপনারা জানেন নূহ আলাইহিস সালাম 1450 বছর দাওয়াত দিলেন, মাত্র 80 জন আপনার বায়াত হলেন, ইমান আনলেন। দাওয়াত দিলেন কত বছর? মায়ের খাইছিল না? হ্যাঁ, পাথর মারছে, রক্ত ঝরছে, মায়ের খাইছে, অবশ্যই না পেরে আমাদের পয়গম্বর তো আল্লাহর কাছে বদদোয়া করে নাই। আবু জেহেল জ্বালাইছে, উতবা জ্বালাইছে, কত না ফারমান কাফেররা জ্বালাইছে, তাইফে মার খাইছে, বদদোয়া করে নাই। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আর ইমান আনার মতো আর জন পৃথিবীতে নাই। যাই হুজুর আসছেন